হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিনের শুরু করতে। এই দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল নিজের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এই দেখো, বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি এক এক করে। এরপর কিন্তু কভারগুলো আবারও নতুন করে পরিয়ে নেব। এই দেখো, অন্য চাদর নিয়ে চলে এলাম। এই যে বিছানার চাদর আমার একদম টান টান করে পাতা চাই। বিছানাটা সুন্দর থাকলে নিজের মনটাও সুন্দর থাকে, আমার এটা মতামত। তোমাদের কি মতামত একটু জানিও। এই যে চলে গেলাম চাদরগুলো নিয়ে, ওটা কাচতে দেবো বলতে ভেজাবো। আর এই দেখো, এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে গুছিয়ে নিয়ে রেখে দিলাম। এরপর চলে এলাম বিছানার চাদরটা ভেজাতে। এই যে সার্ফে ভেজাচ্ছি। এই চাদরটা কিন্তু আমি কাচবো না, কেচে দেবে আমার বর। আমার বর কিন্তু এই হেল্পটা আমার করে। আমি বড় চাদর কাচতে একটু অসুবিধা হয়, তাই ও কিন্তু আমাকে এই হেল্পটা করেই দেয়। এইদিকে আমি ভাগ্যবান বলতে পারো। এই যে ভিজিয়ে এখন রেখে দিলাম, ও চান করার সময় কেচে নেবে। বাকি কিন্তু আমি এই দেখো চলে এলাম রান্নাঘরে, একটু নিজে টিফিন বানাবো বলে। আজকে সকালে কিন্তু আমি কিছুই খাইনি, মানে শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তাই একটু ভারী টিফিন করব বলে একটু সুজির হালুয়া বানাবো। এই দেখো কড়াই রেডি আমার ছুট্টুসা কড়াই। এই যে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এরপর মুছে নিয়ে আমি কিন্তু এইভাবে হালুয়া বানাই। তোমরা কে কীভাবে বানাও একটু বলতে সামান্য একটু সরষে দিয়ে দিলাম। আর এই দেখো কারি পাতা, এটা হচ্ছে রূপালী কাকিমার গাছের কারি পাতা। কাকিমা, আপনি যদি ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনার দেওয়া কারি পাতাকে ভালোবেসে হালুয়াতে কাজে লাগাচ্ছি। এই দেখুন, বাদাম ভেজে নিয়ে এই যে এখন সুজিটা দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি হালুয়া বানাবো আমি। এই যে অল্প পরিমাণ চিনি আর একটু পরিমাণ নুন, দু রকমই আমি দিয়ে কিন্তু এইভাবেই বানাই সুজির হালুয়া। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এই দেখো জল দিয়ে দিলাম। হয়ে গেল আমার হালুয়া রেডি। এটাকে এখন টেবিলের মধ্যে রেখে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘর গোছাতে। এই যে আমার ছোট্ট ছোট্ট পুতুলগুলো, এগুলোকে দেখো। আমার না এই সামান্য কয়েকটাই ঘর সাজাবার জিনিস আছে, মানে রান্নাঘর সাজাবার। এতেও আমি এদিক ওইদিক, এটাকে এইদিকে একবার ওইদিকে করতে খুব ভালোবাসি। একটু এদিক ওদিক করলে, ডেকোরেশনটা চেঞ্জ করলে আমার মনটা খুব ভালো লাগে। এরপর আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে বিশেষ রান্না বান্না নেই, তার কারণ কালকে ভুল করে বেশি চাল দিয়ে দিয়েছিলাম ভাতে। তো ভাত রয়ে গেছে, তরকারিও আছে, তাই আজকে আর ভাত বানাবো না। দুপুরের রান্না দেখাচ্ছি না, এখন গরম লেগে গেছে, একটু রেস্টও হবে আর একটু খাওয়াও হবে। তাই এখন কিন্তু আমি সুজির হালুয়াটা খেতে চলে এলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি কিন্তু এই দেখো চোখটাকে একটু গরম জল দিয়ে সেঁকে নিচ্ছি, তার কারণ চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে। এই দেখো আমার বাসন মাজা জিনিসটা রাখার একটা জায়গা করে নিলাম। এখন আমি শুরু করে দিলাম, দেখো আমার হেয়ার স্প্রের বোতলটা নিয়ে এলাম পার্লার থেকে, আর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর জল। এই দেখো এখন কিন্তু আমি এইটাকে মিক্স করে নিয়ে গোটা রান্নাঘরে একটু স্প্রে করে দিচ্ছি, তার কারণ আজকাল ছোট ছোট পোকা, আরশোলা, মাকড়সা সব কিছু চলে আসছে। সেইগুলোকে তাড়াবার জন্যই কিন্তু আমি ভিডিও দেখেছিলাম যে এইভাবে করলে চলে যায়। তাই আমি গোটা ঘরে, দেখো পুরো ঘরে আমি এটা দিয়ে স্প্রে করে নিয়েছি। এরপর সোজাসুজি চলে এলাম রাত্রের রান্নায়। এই দেখো ওল সেদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, গরম ভাত। বাই।